ঈদ মানেই হাসি, ঈদ মানেই খুশি। ঈদ সবার জীবনেই নিয়ে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। নতুন কাপড় পরতে কারই না ভালো লাগে, আর সেটা যদি হয় ঈদের দিন, তাহলে তো আর কোনো কথাই নেই। কিন্তু কয়জনই বা ঈদের দিনে নতুন এই কাপড়ের স্বাদ গ্রহণ করতে পারে? যাদের নুন আনতে পান্থা পুরায়, তারা কি আর নতুন কাপড়ের চাহিদা মেটাতে পারে? তাই এবারের ঈদে অসচ্ছল পরিবারের মুখে হাসি ফোটাতে কনকপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রুবেল উদ্দিন ওনার ব্যক্তিগত পক্ষ থেকে ওনার নির্বাচনী এলাকা কনকপুর ইউনিয়নের 2237 জন গ্রহীতাদের মাঝে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ উপহার হিসেবে নতুন কাপড় বিতরণ করেছেন। শুক্রবার 6 এপ্রিল কাপড় বিতরণী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই সময় কনকপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রুবেল উদ্দিন নিজে উপস্থিত থেকে আগত প্রত্যেক গ্রহীতাদের মাঝে এই ঈদ উপহার তুলে দেন। এই সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর মডেল থানার ওসি তদন্ত হুমায়ুন কবির, ইউপি সদস্য রাসেল আহমদ, ইউপি সদস্য কামাল আহমদ সহ বিশিষ্টজনরা। এই সময় উপস্থিত বক্তারা সকলেই চেয়ারম্যান মোহাম্মদ রুবেল উদ্দিনের এমন ব্যতিক্রমী উদ্যোগের প্রতি প্রশংসা জানান। এই পবিত্র ঈদ উপলক্ষে গরিব দুঃখী মানুষদেরকে অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজ উদ্যোগে এই যে কাপড় বিতরণ করতেছে, এটা একটা প্রশংসনীয় উদ্যোগ। আমি সবসময় আশা করব চেয়ারম্যান সাহেব প্রথম থেকে যেভাবে গরিব দুঃখী মানুষকে সাহায্য করতেছে, এটা যেন অব্যাহত থাকে। আমরা জানি এই কনকপুরের চেয়ারম্যান অত্যন্ত দানশীল একজন মানুষ এবং সুহৃদ একজন মানুষ। মানুষের জন্য তার কাঁধে, আপনারা প্রত্যেকেই তার জন্য দোয়া করবেন, সে যেন দীর্ঘজীবী হয় এবং মানুষের সেবা করতে পারে। আমাদের সম্মানিত চেয়ারম্যান রুবেল উদ্দিন ভাই তার উদ্যোগে, তার ব্যক্তিগত উদ্যোগ থেকে অসহায় দরিদ্র মানুষের কাপড় বিতরণ করা, আমি আমার পক্ষ থাকি, আমার ওয়ার্ডবাসীর পক্ষ থাকি সম্মানিত চেয়ারম্যান সাহেব আমি ধন্যবাদ জানালাম। যে নিজের তহবিল তো নেই, বিশেষভাবে রাস্তাঘাট, ডিপ কল, বিআই ও কার্যত কোনো কিচ্ছুর মাঝে হয়তো বা সেও কোনো সময় আছে দিতে আসলা 50,000 টাকা, আমরা না হইলে 5 টাকাও দিয়াও ফেরত দিন না, আমরা খালি হাতে দিন না, আমরা দেন। আমরা তার লাগে দোয়া করতাম। আমি আমার ওয়ার্ডের পক্ষ তনে যারাই আছেন, আমরা চেয়ারম্যান সবার লাগে দোয়া করবো। তাই প্রত্যেক বছরই দুর্গা পূজা মান্ডব আমরা নিজের চোখে দেখছি, নিজের প্রাণ সামগ্রী বিতরণ করছি তার লগে থাকিয়া। প্রতিটি এই ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গিয়া তাই ঈদর কাপড় দান করেন, পূজা মণ্ডপ গিয়া দেই। আমি আশা করি আগামীতেও তিনি এইভাবে করবা। সুনামধন্য চেয়ারম্যান আমরা কোনোদিন আমরা বলতাম পারতাম না। আসলে রমজান আসলে অনেক মানুষই খুব আশা করে গরিবরা এই বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী অথবা কাপড় চোপড়, কারণ গরিবদের তো অবশ্যই দাবি, কারণ গরিবরা চায় যে একটু ভালোভাবে একটা নতুন একটা শার্ট পরে ঈদগাহ যায়। এই আশায় আমি খুব প্রশংসা করি এই উদ্যোগটা। আসলে এই চেয়ারম্যান যেগুলো করতেছেন খুব ভালো এই উদ্যোগ। এক পর্যায়ে প্রতি ঈদে এমন উদ্যোগ হাতে নেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান মোহাম্মদ রুবেল উদ্দিন জানান, আমি আমার ফাউন্ডেশন থাকি সবসময় আমি আমার ইউনিয়নের গরিব ভাই বোনদের সাহায্য করি। দেখলা আমার ফাউন্ডেশন নাই, আমরা পরিবার, আমরা 5 ভাই 1 ভাই বাতিজা সব আমরা ইনকাম থাকি, আমরা ছোটা দেখা ও ফাউন্ডেশনও দেয়। আমরা ইউনিয়নের গরিবকে আমরা সাহায্য করতে পারি। আমি এবার প্ল্যান করছিলাম যে গরুর মাংস দিতাম 750 গ্রাম থেকে 1 কেজি করে গরিবকে গরুর মাংস দেওয়ার ইচ্ছা আছে। বাকি তো হয়েছে আমার সম্মানিত এমপি সাহেব আমার পত্রেবাদও ডাইনোর পক্ষে থাকি 20 জনের শাড়ি আর লঙ্গি দিয়া দিয়েছেন, 5টা লঙ্গি আর 15টা শাড়ি। তা আমার ওয়াদের মাঝে তো প্রত্যেক ওয়াদের মাঝে তো 20 জনের উপরে গরিব আছে, অবশ্যই আছে, এক ওয়াদে তো 20 জন আরও বেশি আছে। তা টাইনোর উচিল্লায় আমি এবার কাপড় বাচ্চা দিলাম, মহিলার গেছে, মহিলাকে খেলে দিলাম। আপনারা বুঝবেন যে পুরুষকে খেলে দেয় না। আপনার যে মা হল আছে তারা কোনোদিন তারা ঈদের কাপড়ও চিন্তা করেন, তারা চিন্তা করে আমার 500 টাকা আমার পরে লয়ে যায়, কিনার দেয়, তারা গুরুত্বের কিনার দেয়। তারা চিন্তা করে না, তারা 500 টাকা না দিলে আমার মহিলা দিলাই একটা ড্রেস, ও 500 টাকা আছে আমার পরে দিলাই একটা শার্ট, তারা কোনোদিন ঈদের কাপড় কিনে। ও কারণে এইবার আমি খালি আমার মা বোনের জন্য দিলাম। আগামীবার ইনশাআল্লাহ সবাই ভাই এটা আমার ফাউন্ডেশন থেকে করা হয়েছে, এইবার আমরা মা বোনের জন্য দিতাম। আমি তো ইচ্ছা করছিলাম আমি উপজেলা যাইতাম, বাট আমার এলাকার মানুষ, আমার ইউনিয়নের মানুষ আমরা যাইতে দিলাম না। তখন যদি তারা আমার পারমিশন দেন আমার ইউনিয়ন বাসী, আমি যাইতাম, আমি যাইব না, আমি যাইতাম পারতাম না। রুবেল উদ্দিন
বারবার আমাদের ইউনিয়নে নির্বাচিত হয়ে আমাদের সাথে থাকার জন্য সবার সাথে কিন্তু একমত আছেননি।